রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তার উপর সেবা পেতে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকাও দিতে হচ্ছে কোথাও কোথাও। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে আরও জানাচ্ছেন মাহফুজা মোসলাহি। গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই রাজধানীর হাজারীবাগ এলাকার এই ওয়ার্ড কাউন্সিলর অফিসটি তালাবদ্ধ। মোহাম্মদপুর এলাকার ২৯ নম্বর ওয়ার্ডের মতোই মিরপুর, ধানমন্ডি ও জিগাতলা সহ বিভিন্ন ওয়ার্ড অফিসেই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নষ্ট হয় গুরুত্বপূর্ণ সব কাগজপত্র। গত ২৬ সেপ্টেম্বর সিটি কর্পোরেশনের সব কাউন্সিলরকে অপসারণ করে সরকার। স্কুলে ভর্তি হইতে আবেদন করতে গেলেই জন্ম নিবন্ধনের ব্যাপারটা এসে যায়। জন্ম নিবন্ধন ছাড়া ওরা আবেদনও করতে পারে না। এলাকায় কাউন্সিলর মহোদয়রা যদি থাকতেন, সাথে সাথে আমরা এই কাজটা করতে পারতাম। কাউন্সিলরদের আসলে বিকল্প নাই। আমাদের অঞ্চল ৫ মোহাম্মদপুর জনমৃত্যু নিবন্ধনের একজন কর্মকর্তাই ৯টা ওয়ার্ড দেখতে হয়। আমার ২টা ওয়ার্ডে বাড়ে, আবার জোন অফিসেও আমার যেতে হয় কাগজগুলো স্বাক্ষর করাতে। আমার অবশ্যই কাজে পেরেশানি হচ্ছে। জনগণের সেবা দেওয়া আমাদের ধর্ম, কিন্তু এলাকার যারা ট্যাক্স পেয়ার তারা তো কষ্ট পাচ্ছে, তারা তো ভোগান্তির শিকার হচ্ছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এতে বিপত্তিতে পড়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের পাশাপাশি ঢাকার উত্তর দক্ষিণ ২ সিটিরই নাগরিক সেবা। আমার নামের একটা অক্ষর ভুলের কারণে আমাকে এখন ১৩ নম্বর ওয়ার্ড ডিসি অফিস, তারপরে হচ্ছে সদরঘাট ডিসি অফিস, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন হয়ে আসতে হবে। কাউন্সিলর থাকা অবস্থায় তো এই সমস্যাগুলো হতো না। মৃত্যু সার্টিফিকেটের এটা আইসি কমিশনারের সই নিতে, কমিশনার তো নাই, সাপোর্ট দেয়, হ্যাঁ দেবে না। আছে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও। নাম সংশোধনের জন্য ১০০ টাকা নয়, টোটাল আমার থেকে ২৫০ টাকা তারা আমার থেকে নিচ্ছে। তারা বলতেছে কিছু দিতে হবে, আমাদের টাকা ছাড়া কাজ করবে না। ভুক্তভোগীদের পক্ষ থেকে অবিলম্বে কাউন্সিলর নিয়োগের দাবি থাকলেও এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কিছুই করার নেই। ইট ইজ নট আওয়ার ইস্যু। নতুন কাউন্সিলর বিষয়টা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। সিটি কর্পোরেশনের এখানে কিছু করার নেই। তাহলে এমন দুর্ভোগ কমানোর উপায়টা কি? গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে চলে যাওয়ায় জনদুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত কাজের চাপের পেরেশানি বেড়েছে কর্মকর্তা কর্মচারীদের। তাই জাতীয় নির্বাচনের আগেই প্রয়োজনে বিধি সংশোধন করে হলেও অবিলম্বে কাউন্সিলর নিয়োগ চাইছেন ঢাকার ভুক্তভোগীরা। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।